বন্ধুরা আজকে ডিনারে তৈরি করে নিচ্ছি আলুর পরোটা। তো চলো আমি কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো একসাথে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন, লঙ্কা, আদা ও ধনেপাতা। আর তারপরে দেখো গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, গ্রেট করিনি, কখনো কখনো গ্রেডও করে নিই। আর বিটটাকে আমি গ্রেট করে রেডি করে নিয়েছি। খুবই সিম্পলভাবে করছি। ভিডিওটা যে তোমাদের সামনে আনবো সেটা কিন্তু আমি ভাবিনি আগে, না হলে দেখো সব কিছুই কিন্তু শুরু থেকে দেখাতাম। আলুটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচানো ও আদা কুচানো। একসাথে সব কিছুকে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপরে একসাথে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা। তোমরা ঝালটা বুঝে নিয়ে লঙ্কাটা দিও। আমরা একটু ঝালটা পছন্দ বেশি করি, আর আলুর পরোটার মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। তো দিয়ে দিচ্ছি কিছু মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি। টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে থাকি। তো তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কেটে রাখা গাজর দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব বিট, গ্রেট করে রাখা সেই বিট কিন্তু এই প্রথমবার আমি আলুর পরোটাতে ইউজ করছি। আমার বাবার বাড়িতে যখন যাই তখন মা কিন্তু এই বিট গাজর দিয়ে আলুর পরোটা তৈরি করে খাওয়ায়, বোনের বাড়িতেও তাই ছেলে বলল, মা তুমি এইবার আলুর পরোটাতে বিট দিও। তো তাই আমি করে নিলাম। আর দেখো ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু ন্যাশ করে বা চটকে মেখে নিয়ে আমি দিয়ে থাকি। আজকে কিন্তু খুব সিম্পলভাবে আর অল্প সময় ছিল, তাই আর বেশি কিছু করলাম না, খুবই সিম্পলভাবেই তৈরি করছি। তবে যেটা বললাম তোমাদের এত ভালোবাসা পাই, তাই ভিডিওটা মানে করলাম। শুরু থেকে তোমাদেরকে দেখাইনি, অনেক সময় আমি আলুটা ভাপাচ্ছি, কাটছি, সবই দেখাই। তো ভিডিওটা যেহেতু আমি ভাবিনি যে তোমাদের সামনে আমি আনবো, তাই খুবই সিম্পলভাবে করেছি। দেখো ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশে গেছে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। তো ব্যাস, আর কিছুই আমি দিচ্ছি না। এর মধ্যে অনেকেই পাতিলেবুর রস দিয়ে থাকে, আর অনেক কিছুই দেওয়া যেতে পারে, গরম মশলা দেওয়া যেতে পারে। তো আমি এই নর্মালভাবে সিম্পলভাবেই আমি করে নিচ্ছি, কিছু আর বাড়তি দিচ্ছি না। এরপরে মশলাটা ঠান্ডা করার পালা। এরপরে পরের ধাপে আমার ছেলে দেখো আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছে। এরপরে গোল গোল করে লেচি কেটে নিয়ে বড় করে বেলে নিচ্ছে। আর একটু সিস্টেমটা অন্যরকমভাবে করবে। এই সিস্টেমে আমার বোনকে করতে দেখেছি, তাই এই সিস্টেমটাই আমার ছেলে করছে। এ দেখো জল দিয়ে দিল, পুরটা দেওয়ার পরে চার সাইডে জল দিয়ে দিল, চার সাইডে না এক সাইডেই দিল, যেহেতু চিটে যাবে। এইভাবে করলে পুরগুলো কখনো পরোটা থেকে বেরিয়ে যায় না, কারণ বেলতে হচ্ছে না পরে মশলা দেওয়ার পর। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে। এরপরে সামান্য অল্প পরিমাণে তেল দেওয়া হলো। দেখো তেল খুবই অল্প দিয়েই করছি। এই দেখো একদম সামান্য তেল দিয়েই পরোটা ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই পরোটা, আলুর পরোটা গরম গরম আমরা সস দিয়ে খেতে বেশি ভালোবাসি। সবজি ডাল সব রকমই থাকে বাড়িতে বা আছেও, কিন্তু এই গরম গরম আলুর পরোটা সস দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে। একে একে সবগুলোই ভেজে নিচ্ছি, কারণ আমরা একসঙ্গে তৈরি করে নিয়ে খেতে বসবো, তার জন্য পরপর সবগুলোই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সিম্পল আলুর পরোটার ভিডিও অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পাশে এইভাবেই থেকো, আমি তো আছি তোমাদের পাশে। তো বন্ধুরা এখনকার মতো আসি, টাটা বাই বাই, খুব ভালো থেকো, শুভরাত্রি বন্ধু।